দেখাই কিছু একটা এনেছি। এটা মোটা মামা দিয়েছে। নিউট্রেলা খাও, পনির খেতে হবে না। আর এখানে সিম আলু দিয়ে একটু পোস্ত করব। পোস্তটা বেটেই রেখেছি, ঢাকনাটা বড্ড টাইট খুলছে না। পোস্তটা বেটেই রেখেছি। এতটা হাঁটতে চলতে এসে দিয়ে ঘুমাবো কামড়ে দেবে। দেখো টাইগার, দেখো এখনো ট্যান খেয়ে আছে। যে ঘুমের মধ্যে আমাকে কি করছে, চাকা চালাচ্ছে কেন দেখো, সাইকেল চালাচ্ছে। ঘুম থেকে তুলে সিম্বা হিমাত তো খেলি না, আবার কি দেখছিস? কি হলো? গরম লাগছে না ঠান্ডা লাগছে? কোনটা লাগছে? সিম্বা, দাদা কি করছো এখানে? দাদা কি করছে এখানে? কিছু বললোই না সিম্বা। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডে উইথ আ নিউ ব্লগ। আজকে মঙ্গলবার, এখন বাজে আরাউন্ড 10:40। এক্ষুনি বেরোবো, রেডি হয়ে গেছি পুরো, শুধু জুতোটা পরবো, গাড়ির সাথে বেরিয়ে যাবো। টাইগার ওখানে বসে আছে, সিম্বা পাশেই হবে, দেখা যাচ্ছে না। যাই হোক, ও আচ্ছা সিম্বা এখানে চলে এসছে, বলতে বলতে চলে এসছে। যাই হোক, এখন বেরোই। শরীরটা একটু বেটার আছে, বাট তাও নট কমফোর্টেবল। যদি সত্যি বলছি, যদি সিকিম থেকে ঘুরে না আসতাম, অতই ছুটি না নিতাম, তাহলে এখন ডেফিনেটলি রেস্ট নিতাম। খুব কষ্ট হচ্ছে কাজ করতে। যাই হোক, করতে হবে, টার্গেট হয়নি এখনো, এলো বা 2 দিন বাকি। যাই হোক, এখন বেরোই, রাতে আসবো। রাতে এসে দেখবো কুট্টুস অলরেডি মামির বাড়ি চলে গেছে, মামিদের ঘরে। এবার পিঙ্কি অফিস বেরোবে। আজকে আমার লাঞ্চে দিয়েছে সুজি আর পরোটা বা রুটি, কিছু একটা হবে, সবই ঢাকা, দেখাতে পারবো না। তো যাই হোক, তারপর দেখবই। সিম্বা, 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 কি হচ্ছে ওটা? টাইগার ওঠো, বাবা বেরোবে। কাম 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 কাম, উঠো উঠো উঠো, ওঠো ওঠো। দেখো, মঙ্গলবারের মেল। সকালে তাড়াহুড়ো থেকে বেশি কিছু রান্না করতে পারিনি, একটু সুজির হালুয়া আর একটু লুচি করে সাথে কিছু ফ্রুট দিয়ে ওইকে ছেড়ে দিয়েছিলাম। এখন তো সন্ধ্যাবেলা করতে হবে, তো কি করব চিন্তা ভাবনা করছি। কারণ নিরামিষ হলেই অভিরাম ভার হয়ে যায়, কিন্তু একটা দিন নিরামিষ খাওয়া যেতেই পারে। তো তাই জন্য কী করলাম, চকচক করে বেগুন ভাজি, এখানে লাউ দিয়ে ডাল করবো বলে লাউ আর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। একটু নিউট্রেলা বানাবো, কারণ জেনারেলি মঙ্গলবার হলে আমি হয় ডালের বড়া নয় পনির করি। এখন অভিষেকের বক্তব্য হচ্ছে পনির খেয়ে খেয়ে মুখ পচে গেছে, চলো এবার পাটি বাঙালি নিউট্রেলা খাও, পনির খেতে হবে না। আর এখানে সিম আলু দিয়ে একটু পোস্ত করব। পোস্তটা বেটেই রেখেছি, ঢাকনাটা বড্ড টাইট খুলছে না। পোস্তটা বেটেই রেখেছি, ফাটাফাট করে নেবো। অলরেডি 9:30 বাজে, মোটামুটি 10:30টার মধ্যে ডিনারটা কমপ্লিট করে নেবো। তাহলে অভিষেক এখন নিয়ম হয়েছে দুপুরে 2:30টার মধ্যে লাঞ্চ করবে, আর 11টার মধ্যে ডিনার করবে। তো 9:30 অলরেডি বাজে, 10:30টার মধ্যে আমাকে ডিনার কমপ্লিট করতে হবে বাবু আসার আগে। তো আবার আসলে ওনাকে চাও দিতে হবে, তো চেষ্টা করছি তাড়াতাড়ি করে ফেলার, হয়ে যাবে, কোনো ব্যাপার না। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে আমি নি। আরে আমি বেরোতে বেরোতে 10টা বেজে গেল গো। ঠিক আছে ওকে ওকে ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, বলো এবার। তোমাকে রিপোর্টে তাড়াতাড়ি লাগাবে না? হ্যাঁ লাগাবো, কিন্তু আমি কিছু একটা আনলাম, কি আনছো? দেখাইছি। আমি কিছু একটা এনেছি। এটা মোটা মামা দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তুমি হ্যাপি কিনা? মোটা মামাকে বলে দাও থ্যাংক ইউ। মোটা মামাকে থ্যাংক ইউ বলতে হবে তো। তাহলে বাবা গিয়ে ভিডিও কল করবে নাকি? আচ্ছা ঠিক আছে। এখন বাজে 10:25, 10:05 নাগাদ বেরোলাম, বাড়ি ঢুকলাম তখন 10:12-13 মতো। আর মানে গাড়ি চালাতে ইচ্ছা করছিল, শরীর এমনি ভালো নেই, তার মধ্যে এত রাত, মানে ইরিটেটিং রিয়েলি। জব চেঞ্জ করার চেষ্টা করছি, যদি করতে পারি তাহলে খুব ভালো হয়। মানে আমি নিতে পারছি না, জাস্ট মানে পরে কোনদিন বলবো, যেদিন চেঞ্জ করে দেবো সেদিন ওপেন ক্লিয়ারলি বলবো। চলো আজকে এটা পার্ট অফ লাইফ, ওই যেটা বললাম, যখন হেঁটে যাবে কিছু করতে পারবে না, পার্ট অফ লাইফ, এই হলো ব্যাপার। তো এখন চা তো খেতেই হবে, কারণ রুলস ইজ রুলস, বস আর মেক্স রুলস। এরম না জাস্ট। তো চাটা খেয়ে নিই। কুটুস বললো একটু টিভি দেখবে, ওর জন্য রিমোট নিয়ে এসেছি। রিমোটের ব্যাটারি আমাদের
ওয়াইফাই রিমোটটা ব্যাটারিটা কিছু ট্রাবল হচ্ছে, মানে রিমোটটা কিছু ট্রাবল হচ্ছে। ব্যাটারি লাগানোর মোটামুটি 5-6 দিনের মধ্যে ব্যাটারি পুরো ড্রেন হয়ে যাচ্ছে, তো বারবার করে ব্যাটারি কিনতে হচ্ছে। তো যাই হোক, জানি না কী হবে, নতুন রিমোট কিনতে হবে হয়তো। এবার এগুলো ব্যাপার। তো চাটা খেয়ে নিই, চাটা খেয়ে কুটুসের শরীরটা ভালো না। আমি আসার পর এত লাফালাফি করেছি এখন পাচ্ছে না। ওর তো শরীর খারাপ না, আমারও যতটা খারাপ ওর তো তার থেকে হয়তো বেশি খারাপ, মানে ওর নেবুলাইজ চলছে, আমার নেবুলাইজ চলছে না, আমার ইনহেলার চলছে। তো এই হলো ব্যাপার। এবার চাটা খেয়ে 11টার সময় ডিনার টাইম আমার। আজকে অলরেডি লাঞ্চ করতে আমার 0.5 ঘন্টা 45 মিনিট লেট হয়ে গেছে। আর এটা লাঞ্চটা আমরা 3টের সময় 3টে নাগাদ করেছি। তো ডিনারটা লেট করার কোনো আগ্রহ ইচ্ছা কোনোটাই নেই। চাটা তাড়াতাড়ি করে খাবো, খেয়ে ডিনারটা করবো, করে শুয়ে পড়বো। কালকে সকালবেলা আমার অফিস আছে, অফ সেই থার্সডে, মানে কালকের দিনটা টানতেই হবে। থার্সডে একটু রেস্ট পাবো, মানে রেস্টটা খুব দরকার। আচ্ছা, পাপা এসেছিলো, পাপা বলছিল যে ওরও সেম ফিভার হয়েছিল, 4 দিনও পুরো ছুটিতে ছিল। তো বললাম যে আমি তো এই জাস্ট 7 দিন প্রায় ছুটি নিয়ে সিকিম থেকে ঘুরে এলাম, তো এখন আর ছুটিটা নিজের কাছে নিজে অ্যান্সার দিতে পারবো না। কোম্পানি দিতে হবে, হয়তো লিভ আছে আমার, তো ওটা অ্যাডজাস্ট করতেই পারতাম। বাট নিজেও কী বলবো, 7 দিন ছুটি নিয়ে এসে আবার ছুটি, টার্গেট হয়নি, ইয়ার কি হচ্ছে। যাই হোক, তো চালিনি, কালকের দিনটা চালিনি, বৃহস্পতিবার অফ নেবার রেস্ট নেবো। আপাতত চাটা খেয়ে নি বস, তারপর দেখি ডিনারে কী আছে। পাপা তুমি হ্যাপি? পাপা রিমোট চেঞ্জ করে দিয়েছে, এই সরি ব্যাটারি চেঞ্জ করে দিয়েছে। ওকে, তো মোটা মামাকে একটা থ্যাংক ইউ বলতে চাই, তাহলে বাপাকে একটা ভিডিও কল করবে মোটা মামাকে? ভাত খেয়ে করবে, আচ্ছা ঠিক আছে। সিম্বা কো টাইগার, টাইগার খালি ঘুমায় বাবা, ও তো খুব বেজায়, ও খালি ঘুমাচ্ছে তো। ও খুব বেজায়। ওহো, কি করবো আমি বুঝতে পারছি না রে। চলো 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 টাইগার, তাড়াতাড়ি আসবে, হ্যাঁ অল্প অল্প বৃষ্টি হচ্ছে। ওকে, গো গো গো, তাড়াতাড়ি 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 চলে, তাড়াতাড়ি চলে পটি করে, বৃষ্টি হচ্ছে টাইগার। এখন কাপ সিরাপ খেতে হবে, ডিনার হয়ে গেছে তো। কাম দিস কাপ সিরাপ, কাপ কেন টক করে পুরোটা ভালো করে। হ্যাঁ এখনো আছে, এখনো আছে, ভালো করে। গুড বেবি। এই গদ্য, তুমি নাইট ওয়ার্ক করছে, চলো স্কাউট করতে হবে। কাম কাম কাম, যাও গাছে তাহলে ওয়াকিং করবি। এদিকে আয়, তাহলে আয় এদিকে আয়, শান্ত হয়ে বস, শান্ত হয়ে বস। এই দেখ সিম্বা যেরকম বসে আছে ভালো হয়ে বাচ্চার মতো, টাইগার বসে আছে, শান্ত হয়ে বস। এ টাইগার, টাইগার এই যে ভাতুটা নষ্ট করলি, এটা কে খাবে? এটা কে খাবে টাইগার? ও বাবার সাথে কথা বলবি না তো, ঠিক আছে। মাংস থাকতে খেত, তোর মধ্যে পেডিগ্রি গ্রেভি দেওয়া আছে, তোর মধ্যে তো মাংস থাকে তো। ও তুমি কিচ্ছু জানে না, আমি বুঝতে পারছি না আমি কি বলবে। আজকে আমি আজকে করলাম। কি করলি? তুমি করতে পেরেছে ব্রেভ বেবি গুলো মতো। হ্যাঁ, গুড বেবি। তারপর সোনা বাচ্চা কোনটা? এটা ওকে, কোনটা? মার্চে। মার্চ কেন? মার্চে কি হবে? এতটা হাঁটতে চলতে এসে দিয়ে ঘুমাবো। হে বুধবান, দেখো মার্চের 25 মার্চ হ্যাঁ, হোলি হবে। হ্যাঁ, হোলি হ্যাঁ মতো, হ্যাঁ, হোলি হ্যাঁ হয়ে, ও বাবা, আচ্ছা হোলি হ্যাঁ হয়ে গেলে তারপর গরম পড়বে, হ্যাঁ, তখন এসি চালাতে পারবে। তুমি কি হোলি খেলবে? হ্যাঁ, কার সাথে? ওই চিলড্রেন্স। চিলড্রেন্স? এখানে কোন চিলড্রেন্সের সাথে খেলো? তুমি তো পাপা মামি আর মার সাথে খেলো। আর চিলড্রেন্স সাথে খেলি তো। ওহো আচ্ছা ঠিক আছে, আগে চিলড্রেন্স সাথে খেলছিলাম। আচ্ছা এবার আবার খেলবে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে। তোমার ডিনার হয়ে গেছে তো? হ্যাঁ, এখন তাহলে আমরা কি করবো? ঘুমাবো। আস্তে 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 আস্তে, আচ্ছা ঠিক আচ্ছা আছে। ব্রাশ করি। হ্যাঁ যাও ব্রাশ করো, ব্রাশ করতে হবে, ডিনার করে সবসময় ব্রাশ করতে হয় তো। হ্যাঁ, চলো 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 ব্রাশ করো জি, ফার্স্ট মতো। এটা কি করলি বাবা? ঘুমের টাইমে ভালোবাসা উতলে পড়ছে। টাইগার ঘুমাচ্ছিল, ফট করে টেনে নিল আর টাইগার ঘুরছে। যা সিম্বার সাথে ঠিক এরকম করতে যা, তোকে কামড়ে নাকটা নিয়ে আসবে তোর। যা যা সিম্বার সাথে কর, যা সিম্বাকে ঘুম থেকে তোল, যা যা না, জানে যে সিম্বা কামড়ে দেবে। দেখো টাইগার, দেখো এখনো ট্যান খেয়ে আছে, যে ঘুমের মধ্যে আমাকে কি করছে, চাকা চালাচ্ছে কেন দেখো, সাইকেল চালাচ্ছে, ঘুম থেকে তুলে নিয়ে ওকে সাইকেল চালানো শেখাচ্ছে। যা তা বেচারা কিছু বলে না বলে ও ভাবছে ছেড়ে দে মা, খেতে পাচ্ছি, একটু ঘুমাতে দে।
এক একটা দিন এক এক দিন ভালো করে। ধরো বিছনা না ঝেড়ে রান্না করে গেছি, রান্না করার কাজ করতে পিছনে গিয়ে দাঁড়িয়ে থাকি। হ্যাঁ, কতক্ষণে আমি এসে ওকে বিছনাটা ঝেড়ে দেবো। ওই দেখ চোখ বন্ধ হয়ে আসছে বেচারার। ঠিক আছে বাবা, টাইগার ঘুম পেয়েছে। ও সব সময় ঘুম পায়, 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টার থেকে বেশি ঘুমায় ও। এখন বাজে 12:35। যাই হোক, খাওয়া দাওয়া সবার তো হয়েই গেছে, তখন ভিডিও শ্যুট করতে পারলাম না, তো কাশি এসে গেলো, হেভি ঠান্ডা লেগেছে বস। যাই হোক, তো হ্যালো ব্যাপার ভাই, সব ডিনার ফিনার হয়ে গেছে, এবার আমরা শুয়ে পড়বো। আজকে ব্লগ এখানেই শেষ করছি, আর কিছু নেই। তো আবার কালকে সকালে উঠতে হবে, মোটামুটি 9:15টার মধ্যে ঘুম থেকে উঠে যাই আমি। উঠে ওই 10:30 11:15টার মধ্যে বেরিয়ে যাই বাড়ি থেকে। দেখতেই পাবো, আমার রোজ একই রুটিন থাকে। বৃহস্পতিবার তারপরের দিন আমার ছুটি, আমি সারাদিন ল্যাদ খাবো, এরকম একটা এখন ইচ্ছা রয়েছে। যাই হোক, তো আজকের ব্লগ এখানেই শেষ করছি। যদি ব্লগ ভালো লাগে লাইক করো, ব্লগ ভালো না লাগলে ডিসলাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ব্লগ অবধি, মানে কালকে অবধি, শুভরাত্রি। এখন বাজে 12:25, সবার ডিনার হয়ে গেছে। টাইগার কি ঠান্ডা লেগেছে।